হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা Realme C35 স্মার্টফোনটি রিভিউ করব। এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে ভেরি সুন লঞ্চ হতে যাচ্ছে অ্যান্ড ফোনটিতে কিন্তু Realme এই প্রথম সি সিরিজের ফোনে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে কিন্তু প্রোভাইড করেছে। তো এই ফোনটি বাংলাদেশে কবে আসবে, কত প্রাইস রেঞ্জে আসতে পারে অ্যান্ড ফোনটিতে কী কী ফিচার্স থাকছে, সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা Realme C35 স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে যে কারো আসলে নজর কাড়বে। অনেকে মনে করতে পারেন iPhone 13 এর কপি, অনেকটা কিন্তু এমনই মনে হচ্ছে যে iPhone 13 Pro Max এর মতো কিন্তু কপি করেই মূলত এই ডিজাইনটি করা হয়েছে। অ্যান্ড ফোনটির ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে, কোনো প্রকার গ্লাস থাকছে না। তবে ব্যাক সাইডটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম, যে কারো নজর কাড়বে অ্যান্ড যে কেউ আসলে মনে করতে পারে ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে। ফোনের ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকছে অ্যান্ড ফ্রন্টে কিন্তু একটি ইউ শেপ নচ থাকছে। প্রিয় দর্শক, এবার আমরা Realme C35 স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে ইউটিউব কন্টেন্ট বলেন, গেমিং বলেন, খুবই ভালো একটি এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটিতে কিন্তু কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট বা কোনো প্রকার গোরিলা গ্লাসের প্রোটেকশন কিন্তু থাকছে না। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। তো এবারে ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট, ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলা যাক। মোবাইল ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এবং এর Realme UI হচ্ছে 2.0 এখানে ইউজ করা হয়েছে। মোবাইল ফোনটির প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের টাইগার T616, একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপি হচ্ছে মালি G57 এখানে ইউজ করা হয়েছে। তো এবারে আমরা Realme C35 স্মার্টফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। মোবাইল ফোনটি সম্ভবত দুইটি বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। সম্ভবত এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। অ্যান্ড ফোনটিতে আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখানে ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছেন দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার জন্য। এই স্মার্টফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, অনেকটা কিন্তু iPhone 13 Pro Max এর মতো ক্যামেরা কাট আউটটি রাখা হয়েছে। যাই হোক, ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তো ফ্রন্ট ক্যামেরা আমার কাছে একটু কম মনে হয়েছে। ফ্রন্টে যদি 16 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল দিত তাহলে কিন্তু একটি পারফেক্ট ক্যামেরা সেটআপ দিয়ে হতে পারত। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয় যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এট লাস্ট আমরা স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। মোবাইল ফোনের ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি নর্মাল ইউজে 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। তবে হেভি ইউজ করলে আপনারা 1 দিন মতো চার্জিং ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটির বক্সের সঙ্গে আপনারা সম্ভবত 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সুবিধা পেয়ে যাচ্ছেন। ফোনটিকে কিন্তু আপনারা মোটামুটি 2 ঘন্টার মধ্যেই কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন। তো এবারে কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এবং ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশে কিন্তু এই চলতি মাসেরই লাস্টের দিকে আসার একটা পসিবিলিটি রয়েছে, আসতে পারে এমনটাই জানা গেছে। অ্যান্ড ফোনটির প্রাইসটি সম্ভবত 15,000 টাকার আশেপাশে ফোনটির প্রাইসটি হতে পারে, এরকমটাই লিক্স বলছে। যদি ভালো প্রাইস রেঞ্জে লঞ্চ হয় তাহলে কিন্তু এই ফোনটি কিন্তু বাজার কাঁপাবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যান্ড যারা 15,000 টাকার আশেপাশে একটি ভালো মানের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, এই ফোনটি দেখতে পারেন। আই হোপ আপনারা ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনারা মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।